তিনি অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন। আর অসুরকুলে জন্মগ্রহণ করে গোটা অসুরকুলকে যিনি উদ্ধার করেছিলেন, আমরা সেই পবিত্র ভক্ত প্রহ্লাদের কথা সাধন করব, আমরা জানব তার তথ্য ইতিহাস। তাই চলুন একবার সেই মহারাজ প্রহ্লাদের জীবনী আস্বাদন করতে গেলে আমরা এই মুহূর্তে চলে যাব। আজকে প্রহ্লাদের বাবা হচ্ছেন হিরণ্যকশিপুর, আর হিরণ্যকশিপুরের পিতা হচ্ছেন মহামুনি কশ্যপ। সেই কশ্যপ মুনি, তার 13খানা স্ত্রী আছে বাবা। অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, এই 13খানা স্ত্রী। তাই এখন মহামুনি কশ্যপ তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, তাহলে এই সংসারে আমি আর থাকবো না, আমি চলে যাব একবারে সোজা জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করব। তাই মহামুনি কশ্যপ 13 জন স্ত্রীকে ডেকেছেন, আর ডেকেই বললেন, শোনো, এতদিন আমি সংসার ধর্ম পালন করেছি, তোমাদের দায়িত্ব আমি বহন করেছি, কিন্তু আজ থেকে আমি বানপ্রস্থে চলে যাব, আমি সংসারে আর থাকবো না, তাই জঙ্গলে চলে যাব, হরি ভজন করব। তোমাদের অনুমতি নিয়ে আমি চলে যাচ্ছি, তবে আমার সঙ্গে যদি তোমরা কেউ যেতে চাও, আমি তাকে সঙ্গে নিয়ে যেতে রাজি আছি। তা তোমরা কি আমার সঙ্গে কেউ যেতে চাও? আমার সঙ্গে যদি যেতে হয় তাহলে গাছের ছাল পড়তে হবে, কারণ সেখানে কোনো কাপড় টাপড় জঙ্গলে পাওয়া যাবে না। গাছের ছাল পড়তে হবে, গাছের ফল খেয়ে থাকতে হবে, কখনো গাছের পাতা খেয়ে থাকতে হবে, কখনো ঝর্ণার জল খেতে হবে, মাটিতে শুতে হবে, বালিশের ওপরে মাথা রাখা যাবে না, বালির বালিশ তৈরি করতে হবে, কিংবা হাতের ওপরে মাথা রেখে শুতে হবে। এত কঠিন পরিস্থিতি মেনে তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে রাজি আছি। 13 জন স্ত্রীর মধ্যে 12 জন মাথাটা নিচু করে নিলেন, কারণ 12 জনের ইচ্ছে নেই গাছের ছাল পরবার, গাছের পাতা খাবার, মাটিতে শয়ন করবার, তাদের ইচ্ছে নেই। তাই তারা মাথাটা নিচু করে নিলেন। আর একজন স্ত্রী তিনি সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামীর কাছে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আহায় আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আহায় আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে, আমি তোমার সাথে, ওমা রাধে, হরি নাম বলিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে আমি হরি নামে বলিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করি, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি ভজন করিব, তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করিব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে যাব। রাধে রাধে, আপনি আমাকে নিয়ে যাবেন? মহামুনি কশ্যপ বললেন, রাধে, হ্যাঁ আসুন, কিছু বল। সমবেত হরিনাম অনুরাগী শ্রোতা মণ্ডলী এবং আমার ভক্তিমতী মা ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, অদ্য রজনীতে রাস পূর্ণিমা উপলক্ষে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই সন্তুষ্ট হইয়া কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার করিলেন। ভক্তিমতী মায়েরা, এখন মা অদিতি বলছেন 13 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী, তার নাম অদিতি, আর সেই অদিতি মা বললেন আমি আপনার সঙ্গে যাব। তা কশ্যপ মুনি বলছেন, দেখো আমার সঙ্গে গেলে কিন্তু তোমাকে মাটিতে শুতে হবে। বলে হ্যাঁ শোবো।
গাছের ছাল পড়তে হবে? বলে হ্যাঁ পড়বো। কোথাও কোনো থাকার ঠিক বাসস্থান থাকবে না, কখনো পাতার কুটিরে থাকতে হবে, কখনো গাছের তলায় থাকতে হবে? বলে হ্যাঁ থাকবো। তা এত কষ্ট তুমি করতে পারবে? অদিতি বললেন স্বামী যদি আপনি করতে পারেন তবে আমি কেন পারবো না? 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 বলি তুমি যদি করতে পারো আমি কেন পারবো? আহা তুমি যদি পারতে পারো আমি কেন পারবো না? তুমি যদি পারতে পারো আমি কেন পারবো না? আপনি যদি এত কষ্ট করতে পারেন তাহলে আমি কেন পারবো না? বললেন বেশ ঠিক আছে, তাহলে চলো এখন স্বামী স্ত্রী দুজনে গিয়ে জঙ্গলে গিয়ে পাতার কুটির তৈরি করে ভগবানের ভজন করে। আর স্ত্রী কি করে? মা স্ত্রীকে এই জন্য সহধর্মিণী বলে। স্ত্রীকে সহধর্মিণী বলে কেন না? স্বামীর ধর্মের সহায় করেন তিনি। স্বামী কখন পুজো করবে তার ফুল তুলে দেওয়া, চন্দন ঘষে দেওয়া, কখন যজ্ঞ করবে তার কাঠ এনে দেওয়া, জল এনে দেওয়া, কখন তিনি আহ্নিক করতে বসবেন তার আসন পেতে দেওয়া, সমস্ত দায়িত্ব মা অদিতি স্বামীর পালন করেন। কখন কিটা লাগবে, কখন কি আনতে হবে, কখন কি করতে হবে, সমস্ত দায়িত্ব মা অদিতি দিনের পর দিন পালন করতে যেতে যেতে সময় পার হতে হতে 12 বছর পেরিয়ে গেল মা। এবার মায়েরা আপনারা বলুন মা, 12 বছর যে মা অদিতি আয়না দেখেননি, চুল আঁচড়ায়নি, 12 বছর শুধু দায়িত্ব পালন করে গেছে। স্বামীর কখন কি লাগবে, স্বামীর জন্য কি করতে হবে, কখন যজ্ঞের কাঠ এনে দিতে হবে, কখন রান্না করে সেবা দিতে হবে, সমস্ত দায়িত্ব পালন করতে করতে 12টা বছর তিনি আয়না দেখতে ভুলে গেছেন, চুল আঁচড়াতে তার মনে নেই। এবার চুলের মধ্যে জটা পড়বে না মা? চুলে জটা পড়ে গেছে, গায়ের রংটা তামার মতো হয়ে গেছে, ছিল সোনার মতো হয়ে গেছে তামার মতো। এখন 12 বছর পরে একদিন হঠাৎ করে কশ্যপ মুনি স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, আরে আমার সেবা করতে করতে তার সারা শরীরটা ক্ষীণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, চুলের মধ্যে জটা পড়ে গেছে, গায়ের রংটা তামার মতো হয়ে গেছে, তথাপিও আমার ধর্মের বিন্দুমাত্র তিনি ত্রুটি করেন না। তাই কশ্যপ মুনির একদিন খুব তিনি প্রসন্ন হলেন, স্ত্রীকে ডাকলেন, অদিতি এদিকে এসো, এদিকে এদিকে এসো। অদিতি দাঁড়িয়েছে, বলুন স্বামী এখন আপনার কি লাগবে? বললেন আমার কিছু লাগবে না, তুমি বলো তোমার কি লাগবে, তুমি বলো তোমার কি লাগবে, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও, বলো তুমি কি চাও। তুমি লজ্জা করবে না, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। মা অদিতি বললেন, স্বামী আমি সত্যি করে বলছি আমার কিছু লাগবে না। কি বলছো অদিতি, তুমি নারী জাতি, তোমার কোনো বাসনা নেই? না স্বামী আমার কিছু লাগবে না। আরে বাবা তুমি কিছু একটা তো অন্তত চাইবে, তুমি কিছু একটা তো তোমার মনের মধ্যে বাসনা আছে, তুমি সেটাই আমাকে বলো, তুমি যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও। মা অদিতি বললেন, স্বামী আমি সত্যি করে বলছি আমার কিছু লাগবে না, কিছু লাগবে না, কিছু লাগবে না। না দেখো তুমি যদি কিছু না চাও তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো, তুমি অন্তত আমার সুখের জন্য কিছু চাও। তখন অদিতি বললেন, যদি আমাকে দিতে হয় রাধে রাধে, তাহলে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই আমাকে দেন। কশ্যপ মুনি বললেন, তাহলে এদিকে এসো রাধে, এদিকে। স্ত্রীকে ডেকেছে, আর স্ত্রীর নাভিতে এই কড়ি আঙুলটা দিয়ে 3 বার আঙুলটা বুলিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি সুযোগ্য সন্তানের জননী হবে, তুমি সুযোগ্য সন্তানের মা হবে, যাও আমি তোমাকে আশীর্বাদ দিলাম। যেই এ কথা বলেছেন অদিতি বললেন, স্বামী আমি কোথায় যাব না, তুমি বাড়ি ফিরে যাও, ঘরে চলে যাও, যেখানে আরো 12 জন স্ত্রী আছে সেখানে চলে যাও। শোনো যাবার আগে কতগুলো উপদেশ দিয়ে গেলাম। গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় বাজে কথা বলবে না, কুকথা বলবে না, মিথ্যে কথা বলবে না, অনাচার করবে না, অখাদ্য গ্রহণ করবে না, ভক্ত সঙ্গ করবে, হরি কথা শ্রবণ করবে, হরি কথা আলোচনা করবে,
শাস্ত্র পাঠ করবে, তুমি সুযোগ্য সন্তানের মা হতে পারবে। চলে যাও। এবার ভক্তিমতী মায়েরা ভাবুন তো, মহামুনি কশ্যপ কি শুধু তার স্ত্রীকে বললেন কথাটা? এখানে একটা সামাজিক শিক্ষা রয়েছে। গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় মায়েদেরকে বাজে কথা, নোংরা কথা, অকথা, কুকথা বললে আপনি যে বলবেন সেই ছাপটা আপনার ছেলের চরিত্রে পড়বে। বাবু, আপনি যে নোংরা দৃশ্যগুলো সিনেমাতে সিরিয়ালে দেখবেন, আপনার ছেলের চরিত্রে সেই ছাপ পড়বে। আপনি যে খাবার গ্রহণ করবেন সেটা সাত্ত্বিক খাবার না রাজসিক খাবার না তামসিক খাবার, সেই চরিত্রের আপনার সন্তান হবে। তাই স্ত্রীকে বললেন মিথ্যে কথা বলবে না, অনাচার করবে না, সাধু সঙ্গ করবে, হরি কথা শ্রবণ করবে, চলে যাও বাড়ি। স্বামীকে প্রণাম করে মা অদিতি তিনি বাড়ি চলে এলেন। মা, আর যেই বাড়ি ফিরে এলো, বাকি 12 জন স্ত্রী শুনতে পেল যে অদিতি দিদির গর্ভের সন্তান আছে, তখন তাদের 12 জনের 12টা বেজে গেল। তারা ভাবলেন তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? তাহলে কি আমরা নারী জাতি নই? আমাদের কি মা হওয়ার বাসনা নেই? আমাদের কি মা ডাকবার শুনবার ইচ্ছা নেই? তাই আমরা যাব, আমরাও স্বামীর কাছে গিয়ে আমরাও সন্তানের মা হতে চাইব। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে মা অদিতি সন্তানের মা হতে চাননি, তার সেবা দেখে, 12 বছর তার ত্যাগ দেখে মহামুনি কশ্যপ তাকে আশীর্বাদ করেছে। এরা শুনলেন না মা? এর মধ্যে একজন স্ত্রী, তিনি খুব বুদ্ধিমতী, খুব চালাক, আর তার নাম হচ্ছে নিম্বিকা দেবী। আর ওই নিম্বিকা দেবী তিনি মনে মনে ভাবলেন, আমিও স্বামীর কাছে সন্তান চাইব, কিন্তু আমি স্বামীর কাছে যাব, রাস্তা দিয়েও যাব না, মোরাম রাস্তাতেও যাব না, ঢালাই রাস্তাতেও যাব না, আমি সোজা যাব মাটির তলা দিয়ে। তাই ঘরের দরজা জানলা বন্ধ করে আর কোদাল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মাটির তলায় একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করে, আর মা নিম্বিকা দেবী স্বামী কশ্যপ ঋষির কাছে এসে দাঁড়িয়েছে। আপনারা কলকাতায় পাতাল রেল দেখেছেন মাটির তলায়, সেই মাটির তলা দিয়ে রাস্তা তৈরি করে হামাগুড়ি দিয়ে আর স্বামীর কাছে এসেছে। এখন মহামুনি কশ্যপ রাত্রিবেলায় বললেন, কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার কাছে এলে কি করে? নিম্বিকা দেবী বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি একটা ভালো রাস্তা দিয়ে এসেছি, যে রাস্তায় কোনো চোর ডাকাতের ভয় নেই। তা কেন এসেছো? না, আমি আপনার কাছে সন্তান চাইতে এসেছি। আপনি যেমন অদিতি দিদিকে সন্তান দিয়েছেন, আমাকেও সন্তান দিতে হবে। তবে আমার শর্ত আছে, আমার সন্তানেরা যেন বুদ্ধিমান হয়। হরি বল, হরি বল। আমার সন্তানেরা যেন বুদ্ধিমান হয়। বলেন আচ্ছা বেশ ঠিক আছে, তা তুমি যখন সন্তান চাইতে এসেছো, যাও তোমার সন্তান হবে। হাত দিয়ে মন্ত্র দিয়ে বলে উঠলেন, যাও তুমি মা হবে, যাও। নিম্বিকা দেবী বললেন, যাও মানে? আরে আমার ছেলেরা কি রকম হবে বলবেন তো, কালো হবে না ফর্সা হবে এটা তো বলবেন। ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো হবে না আলকাতরা মাখানো হবে, আপনাকে বলতে হবে না? কশ্যপ মুনি বললেন, তোমার ছেলেরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখানোও হবে, আবার আলকাতরা মাখানোও হবে, অর্থাৎ সাদাও হবে আর কালো হবে। বললেন, স্বামী আর বুদ্ধি কীরকম হবে? বলে, তোমার মতো বুদ্ধি হবে। তুমি যেমন বুদ্ধিমতী, তোমার সব ছেলেরা সেই রকম বুদ্ধিমান হবে। বললেন, স্বামী আমার ছেলেদের নাম রাখবো কি? বলে, পৃথিবীর সমস্ত ইঁদুরের মা হবে তুমি। ইঁদুরের মা। ইঁদুর মাটির তলা দিয়ে বেশি হাঁটে দেখবেন, তোমারই মতো বুদ্ধিমতী হবে। তুমি যেমন মাটির তলা দিয়ে এসেছো, তোমার ছেলেরা মাটির তলাতেই ওই মাটি খুঁড়েই বেশি হাঁটা চলা করবে। তাহলে মা হবে যেমন তর, পুত্র পাবে তেমন তর। যেমন মা হবে তেমন ছেলে হবে। এইবার দেখুন, ওই 12 জনের মধ্যে একজন স্ত্রী, তিনি বিকেলবেলায় হাঁটতে হাঁটতে স্বামীর কাছে আসছে, আর তার নামই হচ্ছে মা দিতি। সমস্ত দৈত্যের জননী, সমস্ত দৈত্য যারা, তাদের মা হচ্ছে দিতি। সেই দিতি আসছেন স্বামীর কাছে। আর এদিকে মহামুনি কশ্যপ, তিনি ভগবানের নাম স্মরণ করবে, গঙ্গার জল হাতে নিয়ে আচমন করে আর ভজন করতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব।
বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখা हमारे स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव ওমা এখন মা দিতি স্বামীর কাছে যখন এসে দাঁড়িয়েছে সময়টা হচ্ছে 6টা বাজতে 24 মিনিট বাকি আর 6টা বেজে 24 মিনিট তাহলে 24 মিনিট বাকি আর 24 মিনিট পেরিয়ে যাওয়া এই 48 মিনিট সময় একে বলে কাল সন্ধেবেলা আর এই কাল সন্ধেবেলায় মানুষের কর্তব্য হচ্ছে কি না ভগবানের ভজন করা আপনি গুরু দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করবেন আপনার রামায়ণ পড়তে ভালো লাগে তাই পড়বেন আপনি গীতা পড়তে ভালোবাসেন গীতা পড়বেন আপনার কিছু মনে জানেন না বলে নামের মালা জপ করবেন বলে তাও যদি না থাকে হাতে তালি দিয়ে নাম করবেন সাধু সঙ্গ করবেন এই 48 মিনিট যিনি ভগবানের ভজন করে বলে কখনো তিনি দুঃখ পেতে পারেন না বাবা আর এই 48 মিনিট আপনি নোংরা কুদৃশ্য কুসঙ্গ সিনেমা সিরিয়াল দোকানে বাজারে আড্ডা দেবেন বলে ভগবান চাইলেও আপনাকে সুখী করতে পারবে না তাই মহামুনি কশ্যপ তিনি সময়টা দেখে নিলেন যে এই সময় আমাকে ভগবানের ভজন করতে হবে তিনি গঙ্গার জল হাতে নিয়ে আচমন করে আর যেই ভজন করতে বসেছেন অমনি তার স্ত্রী দিতি এসে চিৎকার করে ডাকছে এই যে দেখছেন আমি এসেছি মহামুনি কশ্যপ চমকে উঠলেন আরে দিতি তুমি দিতি বলে উঠলেন বলি আমি কি আপনার স্ত্রী নই আমি কি নারী জাতি নই আমি ভগবানের নামটা স্মরণ করে নিয়ে তারপর তোমার কথা শুনবো তুমি একটু অপেক্ষা করো দিতি চিৎকার করে বলে ওঠা রাখো তোমার তোমার গল্প শোনার জন্য আমি এখানে আসিনি তুমি দিদি অদিতিকে যেমন সন্তান দিয়েছো তোমাকে আমাকেও সন্তান দিতে হবে আমাকেও সন্তান দিতে হবে মহামুনি কশ্যপ বলেন এই কাল সন্ধেবেলায় তুমি সন্তান চাইছো এই কাল সন্ধেতে যার গর্ভে সন্তান আসবে তার সন্তান থাকবে না শয়তান হয়ে যাবে একাদশীর দিনে যদি গর্ভের সন্তান আসে সেই সন্তানকে সারা জীবন দারিদ্রতা ভোগ করতে হবে পূর্ণিমার দিনে যদি কোনো মায়ের গর্ভের সন্তান আসে বলে তার সারা জীবন ছোটবেলা থেকে সেই বাচ্চা ছেলে বাচ্চা মেয়েটাকে চোখের প্রবলেমে ভোগ করতে হবে আর যদি কেউ অমাবস্যার দিনে সন্তান গর্ভে আসে তিনি মহাঘোর নাস্তিক হয়ে জন্মগ্রহণ করবে একথা আমি বলছি না বাবা ঠাকুর আমাদের হিন্দু সনাতন ধর্মে 24 প্রকার সংস্কার আছে সেই সংস্কারের মধ্যে একটা সংস্কারের নাম হচ্ছে গর্ভধারণ সংস্কার গর্ভধারণ করারও নীতি আছে নিয়ম আছে সেই সংস্কারের মধ্যে একাদশীর দিনে গর্ভের সন্তান এলে তাকে দারিদ্রতা ভোগ করতে হয় পূর্ণিমাতে সন্তান এলে চোখের পাওয়ার দৃষ্টিশক্তি সম্পর্কে একটু সমস্যা ভোগ করতে হবে আর যদি অমাবস্যার দিনে আসে তিনি ঘোরতর নাস্তিক হবে তাই তুমি এসেছো কাল সন্ধেবেলায় সন্তান চাইতে তুমি একটু দাঁড়াও তুমি বুঝতে পারছো না দিতি বলে উঠলেন তোমার কথা শুনবার আমার সময় নেই তুমি আমাকে সন্তান দেবে কিনা নইলে আমি তোমাকে অভিশাপ দেব মহামুনি কশ্যপ বললেন বেশ তাহলে তুমি আমার কোনো কথাই শুনবে না যখন তুমি শাস্ত্রের কোনো কথাই যখন শুনবে না তাহলে এসো তোমার ইচ্ছাই পূর্ণ হোক
অমনি স্ত্রীকে ডেকে কড়ি আঙুলটা দিয়ে নাভিতে ঘুরিয়ে দিয়ে মন্ত্র দিয়ে বললেন, যাও, তুমি সুসন্তানের নয়, তুমি অযোগ্য সন্তানের মা হবে, তুমি কুসন্তানের মা হবে, যাও। রাধে রাধে। যেই বলেছেন মা দিতি, আনন্দে ভাবছে আমার সন্তান হবে, এর থেকে আর আনন্দ কি হতে পারে। ছুটতে ছুটতে দিতি বাড়িতে এলেন বাবা। আজ ছুটিতে ছুটিতে দিতি ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে দিতি ঘরেতে আইলা, চলে যা দিতি চলে যায়, চলে যায়, চলে যায়। আহা ছুটিতে ছুটিতে দিতি ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে দিতি ঘরেতে আইলা, হ্যাঁ, আর সন্তান প্রাপ্তির কথা কহিতে লাগিলা, আহা সন্তান প্রাপ্তির কথা কহিতে লাগিলা, সন্তান প্রাপ্তির কথা কহিতে লাগিলা। আহা সন্তান প্রাপ্তির কথা কহিতে লাগিলা। এখন ভক্তিমতী মায়েরা বাড়ি এসে তিনিও আনন্দে বলছে আমিও মা হব, আমিও মা হব। কিন্তু বাবা ঠাকুর আপনারা সকলে জানেন যে সন্তান যদি সারা জীবন না থাকে আপনার দুঃখটা থাকবে অল্প, সন্তান হয়ে যদি মারা যায় দুঃখ হয়তো কিছুদিন পাবেন, কিন্তু সন্তান যদি শয়তান হয়ে যায় যতদিন বাঁচবেন আপনাকে ততদিন দুঃখ পেতে হয়। এটা দিতি বুঝতে পারলেন না। কাল সন্ধ্যাবেলায় গর্ভে সন্তান এলো, আর সেই সন্তান কারা হলো? একজনের নাম হিরণ্যকশিপুর আর একজন হলেন হিরণ্যাক্ষ। এই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ দুটো ছেলে জন্মগ্রহণ করলো। বাবার নাম কি না মহামুনি কশ্যপ, আর মায়ের নাম কি না মায়ের নাম হলো দিতি। সমস্ত দৈত্যের জননী তিনি, তাই তার নাম দিতি। আর আদিত্যের মা, তার নাম হলো অদিতি। অদিতির ছেলে হচ্ছে সূর্য আর দিতির ছেলে হচ্ছে দৈত্য। তাই মহাজন কি বলছেন? আজ কশ্যপ রসে জন্ম দিতির নন্দন, আহা কশ্যপ রসে জন্ম দিতির নন্দন, আর কশ্যপ রসে জন্ম দিতির নন্দন। ওগো হিরণ্য কশিপু নামে হিরণ্য কশিপুর নামে জগতে গণ কশ্যপ রসে জন্ম দিতির নন্দন, আর কশ্যপ রসে জন্ম দিতির নন্দন। আজ দিনে দিনে বাড়ে শিশু, ওগো দিনে 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 বাড়ে শিশু, দিনে দিনে বাড়ে শিশু, আজ শশীকলা প্রায়, দিনে দিনে বাড়ে শিশু, ওগো শশীকলা প্রায়, আরে অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়, আয় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়, অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়।
ভক্তিমতী মায়েরা, দুটো ছেলে হলো হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, একসঙ্গে দুজন জন্মগ্রহণ করলো। একসঙ্গে যদি কোনো মায়ের দুটো ছেলে হয় তাদেরকে কি ছেলে বলে মা? যমজ সন্তান, তাই তো? আচ্ছা, যমজ সন্তান অনেকের হতে পারে, অনেকের হয়, অনেকের আপনারা জানেন, দেখেওছেন, একটা ছেলে একটা মেয়ে, দুটো ছেলে দুটো মেয়ে হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, যদি কোনো মায়ের যমজ সন্তান হয়, কে বড় হবে আর কে ছোট হবে মা? হ্যাঁ, রাধে রাধে। যে যে আগে হবে সে দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে, আমরা সবাই জানি, এর মধ্যে বিচিত্র কিছু নয়। যে আগে হবে সে দাদা, যে পরে হবে সে ভাই। শাস্ত্র কিন্তু এর উল্টোটা বলছে, বলেন যে আগে হবে সে ভাই হবে, আর যে পরে হবে সে দাদা হবে। যে আগে হবে সে হবে ভাই, আর যে পরে হবে সে দাদা। তাহলে আপনারা বলবেন এটা কি করে সম্ভব, এটা কি কখন হয়? আমরা তো জানি আগে হলে সে বড় হবে, শাস্ত্র বলছে না, যে আগে হবে সে ভাই আর যে পরে হবে সে দাদা। তাহলে কি করে এটা সম্ভব বোঝানোর জন্য বলছি মা, আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বাজারে গিয়ে দুটো বড় বড় কুমড়ো কিনেছেন, আর দুটো কুমড়ো থলির মধ্যে নিয়ে আপনি বাড়ি এসেছেন। এবার কুমড়ো রান্না হবে, আপনি থলি থেকে কুমড়োগুলো বার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে আপনি যে থলি থেকে কুমড়োটা বার করবেন, যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে যার আগে সৃষ্টি হয়ে গেছে সে আগে জন্ম নিতে পারে না, যার আগে সৃষ্টি হয়ে গেছে সে পরে বেরোবে, আর যে আগে বেরোচ্ছে তার কিন্তু পরে সৃষ্টি হয়েছে। তাহলে আগে যিনি হবে তিনি ভাই, আর যে পরে হবে তিনি হচ্ছেন দাদা। তাই হিরণ্যকশিপুর পরে হয়েছে সে দাদা, আর হিরণ্যাক্ষ আগে হলো সে হচ্ছে ভাই। এই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ দুই ভাই, অত্যাচারী দুজনে। সাধুদের দেখলে অত্যাচার করে, ভক্তদের দেখলে অত্যাচার করে, দেবতাদের ওপরে অত্যাচার করে, যজ্ঞ করতে গেলে আগুনে জল ঢেলে দেয়, মুনি ঋষিদের ঘরে আগুন ধরিয়ে দেয়, সাধুদের ওপরে চুরি করে জিনিসপত্র নিয়ে পালায়, সবাই অত্যাচারে জর্জরিত। এর মধ্যে ওই হিরণ্যাক্ষ আবার কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে একটি বর পেয়েছেন। বাবা ব্রহ্মার কাছে একটা বর পেয়েছে, কি না একটা গদা হাতে দিয়ে বলছে, এই নাও, তোমার সাধনায় তুষ্ট হয়ে তোমাকে এই গদাটা দিলাম, এই গদা যুদ্ধে কেউ তোমাকে হারাতে পারবে না। তোমাকে আশীর্বাদ করলাম, স্বর্গ মর্ত পাতালে এমন কেউ নেই যে তোমাকে গদা যুদ্ধে হারাতে পারবে। একমাত্র হারাতে পারবে তিনি হচ্ছে হরি, একমাত্র তিনি হারাতে পারবে যিনি হচ্ছেন হরি। তাই হিরণ্যাক্ষ প্রশ্ন করলো, হরি মানে কি? ব্রহ্মা বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে সিংহ, হরি মানে জল, হরি মানে চোর। কিন্তু হরি মানে যে ভগবান হরি, এটা ব্রহ্মা বললেন না, এটা ব্রহ্মাজি বললেন না। এখন হিরণ্যাক্ষ বলছে, সাপ আর ব্যাং আমার কি করতে পারবে? যখনই যেখানে দেখতে পায় সেখানেই তাদেরকে পা দিয়ে পিষে মেরে ফেলে। আর মনে মনে চিন্তা করে, গদা তাহলে যুদ্ধ আমার সঙ্গে করবেটাকে? এখন কেউ তাকে হারাতে পারবে না, কোনো দেবতা পারবে না, কোনো বড় বড় বীর পারবে না। এখন যার সঙ্গেই দেখা হয় হিরণ্যাক্ষ অত্যাচারী, দেখবেন এরকম অনেক সমাজে দেখবেন, একটা বড় উঁচু আসন যখন পেয়ে যাবে তখন অহংকারে তার মাথা, হরি বলে রাধে রাধে, সহজে কারুর কাছে নামবে না। তাই হিরণ্যাক্ষ বর পেয়ে গেছে, এবার যাকে দেখতে পাই তাকেই বলে, এই আমার সঙ্গে যুদ্ধ করবি, আমার সঙ্গে যুদ্ধ করবি। সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলে, আগে আপনার সঙ্গে পারবো না, আপনার সঙ্গে পারবো না, কিছুতেই পারবো না। দেবতারা ভয়ে পালায়, মুনি ঋষিরা ভয়ে পালায়, কেউ তাকে মারতে পারবে না, কেউ তাকে হারাতে পারবে না, একমাত্র হরি ছাড়া। আর এদিকে তার অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছে। এই অহংকার বাড়তে বাড়তে একদিন দেখা হয়ে গেল কার সঙ্গে? না দেবর্ষি নারদের সঙ্গে। হরি বল। দেবর্ষি নারদ যাচ্ছিলেন হরিনাম গাইতে গাইতে, আমরাও যাবো মাগো, হরিনাম গাইতে গাইতে তিনি যাচ্ছেন, আমরাও যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय। संतन के संग लाग रे
हो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे हो तेरी अच्छी बनेगी। संतन के तेरी लग दे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छे बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छे बनेगी तेरी बिगड़ी बनेगी। हो तेरो बड़े भाग रे हो तेरो बड़े भाग रे हो तेरी अच्छी बनेगी। संतन के तेरी लग दे तेरी अच्छी बनेगी। अयो हे संतन संग करे पुण्य कमाई। 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 हरि चरण अनुराग रे हरि चरण अनुराग दे हो तेरी अच्छी। ए संतन के तेरी लग दे तेरी अच्छी बनेगी। 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 तेरी अच्छी बनेगी तेरी अच्छी बनेगी। ও মা দেবর্ষি নারদ আসছিলেন এদিক থেকে আর এখানে হিরণ্যাক্ষ দাঁড়িয়ে আছে। যেই নারদ মুনিকে দেখেছে অমনি বলে উঠলেন কে বা আপনি কে? আপনি কি হরি? দেবর্ষি নারদ বললেন না আপনি ভুল করছেন, আমি হরি নই। তাহলে আপনি কে? না আমি হলাম হরির চরণের দাস। আচ্ছা তাহলে তুই হরির দাস, আর তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে পারবি? আমার সঙ্গে গদা যুদ্ধ করতে পারবি? নারদ মুনি বললেন আপনি বাজারে সবাইকে গিয়ে জিজ্ঞাসা করুন, বাজারে যাকে জিজ্ঞাসা করুন, আমি নারদ, আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু যুদ্ধ করতে পারি না। আমি কোনোদিন ঝগড়া করি না কিন্তু ঝগড়া লাগাতে পারি। তাহলে তুই বলতে পারবি তোর হরি থাকে কোথায়? বললেন আপনি জিজ্ঞাসা করেননি কেন? আরে আমি আবার বলতে না পারি? হরি তো এখন আছে এই জলের তলায় লুকিয়ে আছে। কি বললি? জলের তলায় লুকিয়ে আছে? আগে হ্যাঁ জলের তলাতে লুকিয়ে আছে। হিরণ্যাক্ষ সঙ্গে সঙ্গে হরিকে এতদিন ধরে খুঁজেছে, আমার শত্রু হরি, আর সেই হরি নাকি জলের তলায় লুকিয়ে আছে। গদাটা হাতে নিয়ে মারলেন জলের মধ্যে ঝাঁপ, আর যেই জলে ঝাঁপ দিয়েছে অমনি জলের তলায় গিয়ে গদাটাকে নিয়ে জলে মারছে আর চিৎকার করছে কোথায় হরি? কোথায় হরি? গদাটা জলে মারছে আর জলটা উপরে যাচ্ছে আর নিচে পড়ছে। পরমাত্মা ভগবান শ্রী নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বরাহ দেব এসে তার সামনে দাঁড়িয়েছে। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বরাহদেব যেই দাঁড়িয়েছে, হিরণ্যাক্ষ পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলে উঠল তুমি হরি? ভগবান শুধু মাথাটা নেড়ে উত্তর দিলেন আচ্ছা তুমি তাহলে হরি? তা কই আমার তো মনে হচ্ছে না তুমি হরি। মানুষের মতো হাত, মানুষের মতো পা, অথচ মুখটা শূকরের মতো, এরকম আবার কিম্ভূত কিমাকার হরি থাকতে পারে নাকি? সত্যি করে বল তুই হরি কিনা, তার প্রমাণ কি তুই যে হরি?
ভগবান বললেন আমার কাছে আধার কার্ড আছে আর কি। তিনি জগতের মূল আধার, তিনি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে যার ধ্যান। তাই তিনি জগতের মূল আধার, তাই বলছে আমার কাছে আধার কার্ড আছে। হিরণ্যাক্ষ বলছেন আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না, তুই হরি, তোর আর কি প্রমাণ আছে বল। ভগবান বললেন আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। হরি বল। স্বাস্থ্য মানে শরীর, শরীরের জন্যই আমরা অনেকে ভগবানের কাছে যাই, আমার ছেলেকে ভালো করে দাও, আমার স্বামীকে ভালো রাখো, আমার বাবাকে ভালো রাখো, আমাকে ভালো রাখো, এই শরীরের জন্য। তাই ভগবান বলছেন আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। হিরণ্যাক্ষ বললেন তুই আমার সঙ্গে রসিকতা করছিস, সত্যি করে বল তুই হরি কিনা বল, তোর আর কি প্রমাণ আছে। ভগবান বললেন আমার কাছে একটা শেষ প্রমাণ আছে, আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে। মানে মা লক্ষ্মী দেবী চরণের কাছে বসে থাকে, ভগবান বিষ্ণু চরণের কাছে লক্ষ্মী বসে থাকে, গোটা লক্ষ্মী তিনি হচ্ছেন ভাণ্ডার। তাই বলছেন আমার কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে। যেই বলেছি হিরণ্যাক্ষ বললেন তাহলে তুই হরি কিনা আমার সঙ্গে গদা যুদ্ধ করতে পারবি, পারবি আমার সঙ্গে গদা যুদ্ধ করতে? ভগবান বললেন চেষ্টা করে দেখব। বেশ, তাহলে আয় দেখি তোর কত ক্ষমতা। আর যেই হিরণ্যাক্ষ গদাটা নিয়ে ভগবানকে মারতে যাবে, ভগবান বাঁ হাত দিয়ে তার গদাটাকে ছিনিয়ে নিলেন, আর ডান হাতে নিজের গদাটা দিয়ে হিরণ্যাক্ষের মাথায় একবার মারলেন। আর যেই মারলেন অমনি অপারেশন সাকসেসফুল হয়ে গেল। বাবা হরি বল, রাধে রাধে। হিরণ্যাক্ষ মারা গেল। হিরণ্যাক্ষ মরে গেছে। হিরণ্যাক্ষের অত্যাচার থেকে দেবতা ভক্তগণ উদ্ধার পেয়েছে, আনন্দে সবাই নাচ করছে। কিন্তু এই খবরটা গেল কার কানে? না তার বাবা দাদা হিরণ্যকশিপুরের কানে। হিরণ্যকশিপুর মনে মনে ভাবলো যে হরি আমার ভাইকে হত্যা করেছে, আজ থেকে হরি আমাদের শত্রু, আজ থেকে হরি আমাদের শত্রু। তাই যতদিন এর প্রতিশোধ না নিচ্ছি ততদিন শান্ত হয়ে বসবো না, কিন্তু অপেক্ষা করতে হবে। তাই হিরণ্যকশিপুর ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন। তার মনের মধ্যে সারাক্ষণ ভাতৃ হত্যার প্রতিশোধ নেবে, হরি তার শত্রু, এটা সারাক্ষণ মনে করে। কিন্তু বড় হলো, বিবাহ করলেন নাগরাজার কন্যা কয়াধু দেবীকে, তিনি জোরপূর্বক বিবাহ করলেন। এবার একটু বলে দিই মা, কয়াধু হলেন আপনাদের মতো ভক্তিমতী মা, অন্তরে রয়েছে শ্রদ্ধা ভক্তি, ভগবানের ভজন সাধন করে। হিরণ্যকশিপুর মনে মনে তিনি আগেই আদেশ করেছে আমার রাজ্যে ভগবানের কথা বলা যাবে না, আমার রাজ্যে ভগবানের নাম উচ্চারণ করা যাবে না, আমার রাজ্যের কারোর বাড়িতে ঘরে ঘরে হরির পুজো হবে না, আমার রাজ্যে কারোর বাড়িতে খোল করতাল বাজবে না। এখন ভয়ে সবাই হরি ভজন বন্ধ করে দিয়েছে। কিন্তু তার স্ত্রী কয়াধু দেবী তিনি লুকিয়ে লুকিয়ে ভগবানের নাম করে। এবার আপনারা ভেবে দেখুন, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। আমরা ছোটবেলায় পড়েছিলাম